আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সন্ধ্যার পর থেকে আলোচনা অবিরাম চলছে। ইমানি জজবা বৃদ্ধি পাওয়া উচিত। সালাম যেভাবে দিয়েছি জবাব সেভাবে আমি আবারও সালাম বিনিময় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد. সম্ভব হলে আমার সাথে আপনারাও তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু कोई जाएगा दस को और कोई तो जन्नत में जाएगा। मदीने की तरफ दौड़ेगा दीवाना मुहम्मद का। मुअज़्ज़ज़ मुहतरम हजरत গাজন শাহ রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত
2 দিন ব্যাপী ইসালে সওয়াব মাহফিলের আজকের সমাপনী দিবসের সমাপনী পর্ব সম্মানিত সাহেবে সদর, আজকের মাহফিলের প্রধান অতিথি সম্মানিত জনাব এস.এম. আতাউল হক দোলন, মাননীয় জাতীয় সংসদ সদস্য, আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ, আজকের মাহফিলের বিশেষ বক্তা মাগরিবের নামাজের পর থেকে একে একে আপনাদের খেদমতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাখ্যাবহ গুরুত্বপূর্ণ আলোচনা কোরআন হাদিসের আলোকে পরিবেশন করেছেন। সকলের জন্য দোয়া করি, আল্লাহ হায়াতে তৈয়বা সকলের নসিব করুন, বলুন আমিন। দিগার হযরতে উলামায়ে কেরাম, তলাবা ইজাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আজকের মাহফিলে জন্য যারা বেশ কিছু দিন ধরে অক্লান্তিক পরিশ্রম অব্যাহত রেখেছে, যারা মেধা খরচ করেছেন, যারা এর পিছনে সময় কোরবানি করেছেন, যে সমস্ত যুব সমাজ তাদের নিজের স্বাস্থ্যের দিকে না তাকিয়ে দিন আর রাত অবিরাম প্রচেষ্টা এই মাহফিলকে সার্থক করার জন্য চালিয়ে যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত দাতাগণ আর্থিক সহযোগিতা দিয়েছেন, গ্রাম এলাকা ব্যক্তি সমষ্টিগতভাবে, যার মধ্যে অন্যতম আজকে কুয়েত প্রবাসী আমার স্নেহাস্পদ কবির মল্লিক বিগত বছর মাহফিলে যে ওয়াদা করেছিলেন, যেভাবে করেছিলেন তার চেয়ে আরো সুন্দরভাবে সে ওয়াদা পূরণ করার কারণে আজকের এই মাহফিলের দীর্ঘ প্রয়োজনের অনেক অংশ মেকআপ হয়েছে। প্রতিটা মুহূর্ত কুয়েতে বসে ভিডিওর মাধ্যমে কথাবার্তা বলা, পারস্পরিক মত বিনিময় করার পরামর্শ দেওয়া, এটা তিনি অব্যাহত রেখেছেন। কলিজা থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ তার শারীরিক সুস্থতা সহ সার্বিক উন্নতি আল্লাহ যেন মঞ্জুর করেন, হায়াতে তৈয়বা দান করুন, আমিন। অত্যন্ত দূরদর্শিতাপূর্ণ মনোভাব তার আছে। এই ময়দানে যে মেহরাব তৈরি করার একটি উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, তার পক্ষ থেকে আশ্বাস হয়তোবা 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হবে, সেটা তিনি একক বহন করবেন বলে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। একটু জোরে বলুন আমিন। আল্লাহ পাক এই ধরনের ব্যক্তিদেরকে যেন আল্লাহ হায়াতে তৈয়বা দিয়ে দিনের খেদমত করে নেন, সবাই বলুন আমিন। এর সাথে আর যারা যেখান থেকে যেভাবে একটি টাকাও দিয়েছেন, এক মুহূর্ত সময় ব্যয় করেছেন, তাদের জন্য কলিজার থেকে দোয়া ঘাটতি নাই। অনেকে অনেকভাবে দোয়া চেয়েছেন, সম্ভব হলে সেটি সবই শেষের দিকে ইনশাআল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদের মুহূর্তে আমরা আন্তরিকভাবে পেশ করার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন, বলুন আমিন। যে সমস্ত হযরত উলামায়ে দ্বীন আজকের কথা রেখেছেন, নিশ্চয়ই আপনারা ধীর স্থির ভাবে অত্যন্ত আগ্রহ ভরে কথাগুলি শ্রবণ করেছেন। আল্লাহ যেন আমাদের আমলি জিন্দেগিতে কবুল পরিণত করার তৌফিক দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। একটু আওয়াজ বাড়িয়ে দেওয়া যায় না? আমার সেই বেশি মানুষের বলে মনে হচ্ছে।
একটু আওয়াজ বেশি করে দেওয়া যায় না? আমিন বলে। আর একটু ভলিউম বাড়িয়ে দেওয়া যায় না? আমিন বলে। আমি এলাকার মানুষ, তাই কোরআন এবং হাদিস যা আপনাদের খেদমতে উপহার দেওয়া হবে, এটি কিন্তু আজকে নতুন কিছু নয়, আবার চিরকাল কিয়ামত পর্যন্ত এর নতুনত্ব প্রকাশ হতেই থাকবে। কারণ পৃথিবীতে কত রকমের কিতাব আছে, কত রকমের বই আছে। আল্লাহ পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে যে সমস্ত ঐশী কিতাবগুলি, এরকম কোন দৃষ্টান্ত পৃথিবীতে নাই যেটি একবার যদি তেলাওয়াত করা হয়, বলা হয়, পড়া হয়, দেখা হয়, আর একবার হয়তো কিছুটা আগ্রহ থাকে, পরবর্তীতে আবার হয়তো আগ্রহ কিছুটা থাকে, কমে যায়, এরপরে আর মন চায় না এটাকে আবার আবৃত্তি করি, পড়ি, এরকম মন চায় না। কিন্তু আপনারা কলিজায় হাত দিয়ে, বুকে হাত দিয়ে বলেন, আপনি যে নামাজ আদায় করি, কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 60 বছর, এই 50-60 বছরে প্রতি বছর, প্রতি মাসে যে নামাজের মধ্যে তেলাওয়াত করা লাগে কোরআন থেকে, যে তেলাওয়াতের ভিতরে সূরা ফাতিহা শরীফ, যেটি প্রতিটা রাকাতে পড়ার জন্য ফরজ করা হয়েছে, জোরে সুবহানাল্লাহ বলেন। এটা সবাই তেলাওয়াত করে। এই তেলাওয়াতটা আপনার আমার কাছে কিংবা পৃথিবীর কোন মানুষের কাছে এরকম মনোভাব সৃষ্টি হয়েছে কিনা, এক কথা, এক সূরা 30 বছর পড়লাম আর ভালো লাগে না, এরকম কথা কারো পক্ষ থেকে কোনদিন সৃষ্টি হয়েছে? দৃষ্টান্ত আছে কি? আরো জোরে বলেন, আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআনে কারীমের মতো এত বড় নিয়ামত আমি মানুষকে দিয়েছি, ওই নিয়ামত মানুষ যখন তেলাওয়াত করবে, শুধু ও পর্যন্তই নয়, আরো একবার তেলাওয়াত করে আল্লাহর যে সমস্ত বান্দাগণ আছেন, যখন সকাল হয়ে যায়, ফজরের নামাজ আদায় হয়ে যায়, ওই সময়ের জন্য মন চায় সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরা ইয়াসিনটা একটু তেলাওয়াত করি। অধিকাংশ মানুষেরা সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। এই সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে আপনার আয়াত্ত হয়ে গেছে, আপনার কণ্ঠস্থ হয়ে গেছে, কিন্তু এই সূরা ইয়াসিন তেলাওয়াতের মধ্যে এরকম কি অনীহা কোনদিন জাগৃত হয়েছে? 40 বছর সূরা ইয়াসিন পড়েছি, আর পড়ব না, এরকম মনোভাব কি কার মধ্যে সৃষ্টি হয়? এটাই হলো কোরআনের মুজিজার ভিতরে একটা অন্যতম মুজিজা। একটা জোরে সুবহানাল্লাহ বলেন। এমনটি করে কোরআনের মুজিজা যদি শুধু শুরু করি, আলোচনা করতে থাকি, তাহলে জীবন চলে যাবে, কিন্তু কোরআনের মুজিজা শেষ করা কখনো সম্ভব? আরো জোরে বলুন, সম্ভব। এই জন্য প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ জানাই, দুনিয়ার কত নতুনত্ব আপনার মধ্যে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, দুনিয়ার কত বিজ্ঞানের আবিষ্কারে আজ মানুষ ভাসতেছে আনন্দের জোয়ারে। এই বিজ্ঞানের আবিষ্কারের মধ্যে একটা কম্পিউটার রয়েছে, যার মধ্যে হাজারো ফাংশন আছে। এগুলির আয়ত্ত করা এত সাধারণ ব্রেনের কাজ নয়। কত মানুষ আছে যারা লেখাপড়া জানে না, আক্ষরিক জ্ঞান নাই, স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, তারপরেও এই বিজ্ঞানের আবিষ্কারটা তার কাছে বা তাদের কাছে অত্যন্ত সহজ হিসেবে আশ্রয় পেয়েছে। কথা বলে না, কথা বলে না ভাইরা আমার। চিন্তা করেছে, আন্তরিকতার সাথে মনোনিবেশ করেছে, তারপরে তার মনোযোগ এর মধ্যে এমন ভাবে অব্যাহত রেখেছে, কত অজানার বিষয় যে জানা হয়েছে তার ঠিক নাই। জোরে বলুন, কথা ঠিক? আরো জোরে কোন কথা ঠিক? যদি এটা ঠিক হয়ে থাকে, তাহলে এবার আপনাদের কাছে প্রশ্ন আমার হলো, আপনি আমি সকালবেলা উঠে সূরা ফাতিহা তেলাওয়াত করি, নামাজের মধ্যে তেলাওয়াত করি, যত রাকাত নামাজ পড়ি, প্রত্যেক রাকাতের শুরুতে সূরা ফাতিহা পড়ি, একবার করে যাই, বুকের মধ্যে হাত দিয়ে বলেন দেখি, আপনি আমি
এই কোরআনের তেলাওয়াতের যেই সূরা ফাতিহা শরীফ টুকুন, এই সূরা ফাতিহা শরীফ টুকুন আমরা কি শুদ্ধভাবে, স্বাভাবিকভাবে এবং অত্যন্ত মার্জিত ভাবে কি আমরা আদায় করতে পেরেছি? তাহলে বোঝা গেল আমাদের মধ্যে এরকম মানসিকতা, যেই মানসিকতায় আমরা দুনিয়ামুখী বেশি, আখিরাতের কথা চিন্তা আমাদের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কানা সাবাবাদ দুনিয়া ফাইন্দাল্লাহি সাওয়াবাদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া কানাল্লাহু সামিআম বাসীরা। কোরআনের আয়াতের তেলাওয়াত শোনার পরে আল্লাহু আকবার বলতে কি মন চায় না? আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছেন তখন মুমিনদের ভিতরে এমন প্রকম্পিত তাদের কলিজাটা হতে থাকে। শুধু তাই না, আল্লাহ বলছেন তাদের ঈমান এমন ভাবে বৃদ্ধি করে দেওয়া হয়, আল্লাহ তাআলা বলছেন তাদের এই কোরআনে কারীম তেলাওয়াতের কারণে তাদের ঈমান বৃদ্ধি করে দেওয়া হয়। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ঈমান বাড়ানোর যেই ম্যাটেরিয়ালটি সেটি হলো কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত আমরা অধিকাংশ মানুষেরাই জানি না। কথা ঠিক না বেঠিক? এখানেই পরীক্ষা করলে বোঝা যায় কোরআন তেলাওয়াত করতে জানি কতজন। ভালো হোক মন্দ হোক, শুদ্ধ হোক অশুদ্ধ হোক, এটা পরের কথা। স্বাভাবিক তেলাওয়াত আমার মনে হয়, আপনাদেরকে শরম দিতে চাই না, আমার মনে হয় অধিকাংশের হাত উঠবে বলে আমার সন্দেহ। মন কি চায় না, এমনকি পৃথিবীর মধ্যে যে কোরআনে কারীম ছাড়া মানুষের ঈমান বাড়ে না, মানুষের নামাজ হয় না, ইবাদত হয় না, মানুষের মৃত্যুর কালে, মানুষের দুনিয়ার জীবনের সকল অবস্থায় কোরআন ছাড়া কোনো প্রয়োজন মেটে না। কথা বলে আরো জোরে কর। আমার সাথে যদি আওয়াজ একটু বৃদ্ধি না হয়, আমি ওয়াজ কিন্তু এই পর্যন্ত রেখে দেবো, আদৌ হবে না। আর খাবার ব্যবস্থা হবে রাত 3টের পরে, এও করতে আমি কিন্তু পারি। কদমতলার মসজিদে তখন 18 বছর দায়িত্ব পালন করেছি। এখন মিলাদ যখন হয়, তখন যেই কিয়াম শুরু হয়, বোঝেন তো যেই শুরু হয় তখনই বাজারের মানুষ তো সব প্রবেশ করে। একটু পরেই দোয়া হবে, জিলাপি নেবো, চলে যাবে। আর আমি 5 মিনিট কথা বলার পরে কিয়াম করেছি, সব ঢুকে গেছে। এবার আর ওয়াজ করেছি 2.5 ঘন্টা, বেরোতেও পারে না, এটাও বলা জানি। ভাইরা আমার জন্য বলতেছিলাম, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দিলেন আমাদের জন্য। যে নিয়ামতকে আমরা বরণ করি, যদি না নিতে পারি, তার সাথে যদি আমরা আন্তরিকতা যদি না দেখাতে পারি, যদি কোরআন না জানি, কি হবে জীবনে আমার? কোরআন আছে, সবই আছে জীবনে আমার, কোরআন নাই কিছু নাই, ব্যথার পাহাড়, কোরআন গো কোরআন মোর জীবনে মরণে, কি হবে জীবনে আমার যদি কোরআন না জানি, কি হবে জীবনে আমার? ভাইরা আমার জন্য বলতেছিলাম ছোট্ট একটি কথা। ফজরের নামাজ আদায় করার পরে ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি
উনি চিন্তা করেছেন রাত্রেকালীন তো আমি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথা এখন স্মরণ আসছে। স্বপ্ন দেখেন, যখনই দেখা হয় আকর্ষণীয় স্বপ্ন, হয়তো মুহূর্তে ঘুম ভেঙে হয়তো স্মরণে আসে। অনেক সময় স্বপ্ন দেখা হয় মনে হয় সকালবেলায়, দুপুর বেলায়, পরবর্তী দিন হয় না, এরকম হয় না ভাইরা আমার? জন্য ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন স্মরণে আসছে ফজরের নামাজের পরে, উনি রাত্রেকালীন স্বপ্ন দেখেছেন। হে ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি, তুমি ফজরের নামাজের পরে ওই দূর দূরান্ত এলাকার তোমার ওইখানে চলে যাবা। ওই জায়গাতে একটা গ্রাম আছে, গ্রামটির নাম হলো রহমতপুর। ওই রহমতপুরের মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, যার নাম হলো আব্দুর রহমান নামের। এই আল্লাহর ওলি রাত্রেকালীন ইন্তেকাল করেছেন। তার এত দরিদ্রতা পরিবারের তিনি ছিলেন, আর্থিকভাবে এত সংগতি, যে কারণে তার কাফনের কাপড় ক্রয় করা হবে পরিবারের পক্ষে এটাও সম্ভব ছিল না। এই কারণে এই জন্য ওই আল্লাহর ওলি কারণে আপনার জন্য উপরে দায়িত্ব হলো এটা, আপনি তার জানাজার নামাজ, তার কাফনের কাপড়, দাফনের ব্যবস্থা, সার্বিক কিছু আপনার উপরে অর্পণ করা হলো। উনি ফজরের পরে হঠাৎ করে স্মরণ হয়ে গেছে, উনি আবার রওনা হলেন। এখান থেকে মনে হলো রহমতপুর গ্রামে চলে যায়। উনি রহমতপুর গেলেন, গোটা এলাকার চারিপাশের বিভিন্ন জায়গাতে উনি প্রবেশ করেছেন, ঘোরাফেরা করেছেন, জিজ্ঞাসা করেছেন প্রত্যেকের কাছে, আব্দুর রহমান নামের আল্লাহর ওলির বাড়িটা কই? আব্দুর রহমান নামের ওলির বাড়িটা কই? কেউ বলতে পারেন না আল্লাহর ওলি আব্দুর রহমান এই গ্রামে বসবাস করেন, কেউ চিনেন না। কারো চেনা লাগবে না গো, আমার আল্লাহর কাছে কারা যে চেনা দিয়ে আছে, আল্লাহর রহমত আর সম্পর্ক কারা জড়িত রেখেছেন আল্লাহর সাথে, দুনিয়াবাসী না জানলেও আমার আল্লাহর কাছে তা গোপন নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলাই বেশি করে জানেন। কারো সাথে জিজ্ঞাসা করার পরে ওনার তথ্য মিলল না, আব্দুর রহমান আল্লাহর ওলি আছেন এই গ্রামে, কেউ জানেন না। এমন সময় উনি বিদায় নিয়ে চলে যাবেন, এরকম একটা মনোভাব তার মধ্যে সৃষ্টি হয়েছে। দুপুর প্রায় নিকটতম হয়ে গেছে। এমন সময় উনি চলে যাবেন, দেখতে পাইলেন জঙ্গলের ভিতর থেকে একজন ব্যক্তি আসছেন একটা কাঠের বোঝা মাথায় নিয়ে। উনি ভাবছেন সর্বশেষ এই ব্যক্তির কাছে আমার জিজ্ঞাসার কথা শেষ করে দিয়ে আমি চলে যাব। যখন উনি নিকটবর্তী হলেন, সালাম বিনিময় করলেন, কারণ মুসলমানের ব্যাপার সালাম ছাড়া কোনো পরিচয় নাই। সর্বপ্রথম আমাদের দিকে দেখবেন অনেক কারণ আছে, অনেক বিষয়, অনেক অনুষ্ঠান আছে, যখন সংবর্ধনা আগে সব ঠিক করে নিয়ে তারপরে সালাম দেয়। কিন্তু আসল কথা সেটা নয়, সালাম দিতে হবে আসসালামু ক্বাবলাল কালাম। যত কথা হবে সমস্ত কথার অগ্রে প্রথম নম্বরে সালাম বিনিময় হবে। এটা হলো আসল কাজ। সালাম আগে, সালাম আরো জোরে বলেন, সালাম আগে। সালাম দেওয়ার পরে তারপরে আমরা অন্যান্য কথা বলবো। ভাইরা আমার, নবী আমার বলছেন এই সালাম দেওয়ার পদ্ধতি, যেটা দীর্ঘ হাদিসের বর্ণনা দেওয়া হয়েছে, সালাম দেওয়ার পদ্ধতিটা আমরা অনেকেই আমল করি না, জানলেও আমল করি না অনেকেই। কারণ সালাম দেওয়াই সাল্লিমুস সাগীরু আলাল কাবীর, যারা ছোট অল্প বয়সের ওরা বয়স জ্যেষ্ঠদেরকে সালাম দিবে, যারা বয় কনিষ্ঠ বয়োজ্যেষ্ঠদের সালাম দিবে। কালিলু আলাল কাসীর, অল্প সংখ্যক যারা ওরাই সালাম দেবে, যারা সংখ্যা বেশি ওদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। ভারী যেদিকে পাল্লা সেদিকেই প্রাধান্য। ভাইরা আমার, শুধু তাই না,
দেখবেন এমন করে সালাম দেওয়ার ব্যাপারে তুমি তোমার পরিবারের কাছে সালাম সর্বপ্রথম দেবে। ক্ষেত্র বিশেষে আল্লাহ রাসূল ছোট্ট বাচ্চাদেরকেও সালাম দিয়েছেন, ওটা ছিল তার শিক্ষার ব্যাপার। নবী আমার সালাম দিয়ে শিখাই দিয়েছেন, তুমি যখন তোমার সন্তানটিকে সর্বপ্রথম আব্বা বলে ডাকো, ওর আগ পর্যন্ত তোমার সন্তান কথা বলতে শেখে নাই, তুমি আব্বা ডাকতে ডাকতে দেখা গেছে তোমার সন্তানের মুখ থেকে আব্বা ডাক বের হয়ে গেছে। কথা ঠিক? আরো জোরে বলেন। এই জন্য এই শিক্ষাটা হাদিসের ভাষা দিয়া আমাদেরকে রাসূল শিক্ষা দিয়েছেন। শুধু এই পর্যন্তই নয়, অনেকেই অনেক রকম কথা শুনি, অনেক রকম কথা বলি, কিন্তু আসলেই সালাম যেভাবে দেওয়ার পদ্ধতি রয়েছে, আব্বা সন্তানকে দেবে, সন্তান আব্বাকে, মাকে দান সালাম প্রদান করবে। দেখেন না এখন বিভিন্ন জায়গাতে যেই নুরানি মাদ্রাসাগুলিনের লেখাপড়া শিক্ষা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় অঞ্চলে গ্রামে গ্রামে নুরানি তৈরি হয়েছে। কথা বলে না, কথা বলে না। নুরানি মাদ্রাসা, নুরানি মাদ্রাসার কি উপকারিতা, আমার সন্তানকে আমি নুরানিতে ভর্তি করার আগ পর্যন্ত লক্ষ্য করি নাই, উপলব্ধি করি নাই। বর্তমান সময়ে যেভাবে করে লেখাপড়ার ধস নেমেছে, এই সময়ের জন্য দুনিয়া পিছন দিকে রেখে আখিরাতকে অর্জন করার জন্য সর্বপ্রথম দ্বীনি শিক্ষা যেভাবে দেওয়া লাগবে, গ্রহণ করা লাগবে, করানো লাগবে, তার জন্য গোটা এলাকায় যে সমস্ত নুরানি মাদ্রাসা, তারপরে যে সমস্ত পাবলিক মাদ্রাসাগুলি তৈরি হয়েছে, হচ্ছে একমাত্র দুনিয়া আখিরাত বজায় রাখার জন্য। এই রাস্তা ছাড়া এখন আর কোন রাস্তা নাই। কথা বলেন না কেন? এটা বাস্তবতা বলছি। তাই যে যাই মনে করে কোনো আসা যায় না। আর নামিও যে সব মাদ্রাসাগুলি এখন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমার বলার দরকার নাই, ও তারা বুঝে। কি কথা বলেন না কেন? ভাই জানা, লেখাপড়ার ব্যাপারে নিষেধ নাই, লেখাপড়ার শিক্ষা করার ব্যাপারে কোনো বাধা নাই। সাধারণ শিক্ষা করবেন, জেনারেল শিক্ষা করবেন, এতে কোনো নিষেধ নাই। যত ডিগ্রি নিবেন তাতে নিষেধ নাই, কিন্তু সর্বপ্রথম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, প্রত্যেকটা নর এবং নারী, পুরুষ এবং মহিলা, তাদের জন্য যে পরিমাণ ইলমে দিন শিক্ষা করা ফরজ। দুনিয়ার মাঝখানে আল্লাহর ইবাদত শুধু নয়, দুনিয়ার জীবন যাপন করার জন্য শরীয়তে বিধান যতটুকু প্রয়োজন, ওইটুকু শিক্ষা করা সকলের জন্য ফরজ। কথা বলেন ভাইরা আমার। এক স্থানে গেলাম, দেখতে পেলাম সেখানে যাই একজন ব্যক্তি আমার কাছে দোয়া নিতে আসছে। ওনার বয়স হলো 72 বছর। লোকটা অনেক রসিক মানুষ, কথাবার্তা বলতেছিলাম। বলছেন, ভাইজান আমার জন্য দোয়া করবেন। আমি বললাম, আমি আপনার জন্য দোয়া করি, কিন্তু একটা কথা বলেন দেখি, আপনার সন্তানাদিরা কতজন? উনি বললেন, আমার সন্তানাদি হলো 9 জন। আমি বললাম, আপনি বলেন দেখি ফরজ গোসলের নিয়তটা কি? বলছে, আল্লাহর রহমত আমি জানি না। কথা বলে না ভাইজান, সন্তান 10টা 20টা হয়ে গেছে। ফরজ গোসল, গোসলের পদ্ধতি, তারপরে কোন নিয়ম, এটা পর্যন্ত অনেকেরই জানা নাই। এপারে ডুব দেয়, ওপারে ওঠে, ওখানে ডুব দেয়, সেখানে ওঠে। পদ্ধতি ছাড়া, ফরজিয়াত আদায় ছাড়া যত পানি পৃথিবীতে তোমার মাথায় ঢালা হোক না কেন, ফরজ আদায় হইবে। আসতে কইলেন কেন? এই জন্য এ শিক্ষা আপনার ওই নুরানীতি ওই সন্তানের কাছ থেকে আপনি গ্রহণ করবেন। কত প্রকার শিক্ষা দরকার, ফরজ, ওয়াজিব, সুন্নাত, কতগুলো দরকার, এগুলো শিক্ষা ওখান থেকে নিবেন। আপনি মাদ্রাসায় যেতে পারবেন না, এখন আর রাগ করতেছেন নাকি? তাদের কাছ থেকে শিখবেন। একটা সন্তান দ্বীনি শিক্ষা ছাড়া অন্য কোথাও ততক্ষণ দিবেন না যতক্ষণ খরচ আপনার আদায় না হবে। রাগ করলে কিছু আসে যাবে না, আসল কথা বলা লাগবে। দ্বীনি জিন্দেগি তৈরি না করতে পারলে ওই মানুষের জীবনের 2 পয়সার মূল্য নাই। কথা বলে, 2 পয়সার মূল্য আছে। তোমার সন্তান ওই মাদ্রাসায় মাত্র 1 বছর
কিংবা 1.5 বছর 2 বছর লেখাপড়া করেছে, সন্তান তোমার 5টা, বাকিগুলি জেনারেল শিক্ষা, তারপরে আলিয়া মাদ্রাসা মুক্তমুখ লেখাপড়া করেছে। আমি বলেছি আমার 2য় শ্রেণীতে আমার ছোট্ট বাচ্চাটা নুরানিতে পড়ে, আলিয়া মাদ্রাসার যদি ক্লাস 5-6 এর ছেলে যদি আমার এই ছেলের সাথে প্রতিযোগিতায় জিততে পারে, আর জীবনে এলাকায় থাকবো না। এত লেখাপড়া হচ্ছে, কথা বোঝেন নাই? বুঝে সুঝে নিয়ে। এই জন্য ভাইরা আমি অনুভব করেছি বাস্তবতার মধ্য দিয়া, তাই তো মানুষকে বলি আখেরি জামানার এমন একটা মুহূর্ত আমরা উপনীত হয়ে গেছি। নবী আমার বলছেন সায়াতি জামানুন আলা উম্মতি, এমন একটা মুহূর্ত আমার উম্মতের উপরে এসে উপস্থিত হয়ে যাবে। ইজা ফালাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালাউ জাতুহাল ফায়ুদওয়ালান আল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান তুআল্লিমু গায়রিদ্দিন ওয়া তাগজুল ইমরাতাহু ওয়া কাউমুহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবীরাতু ফাসিকুহুম وكان جعيم القوم أرجلهم أكرم الرجل مخافة شره وزهرت القيانة والمعزفة وشربت الخمر والآن آخر هذه الأمة أولها فارتقب عند ذلك ريحا حمراء مسكن زلزلة وخمسا مسكن قذف قذفا জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলতেছেন এমন একটা মুহূর্ত আমার উম্মতের উপরে আসবে যেই সময়ের জন্য মানুষের মধ্যে মানুষের কর্মের মাঝে 15টা স্বভাব মানুষের মধ্যে প্রকাশ পাবে। কয়টা? আরো জোরে বলেন। 15টা স্বভাব মানুষের মধ্যে প্রকাশ পাবে। আজকে আমরা বিভিন্ন জায়গাতে দেখছি আমার ভাইরা ইস্তিসকার নামাজ চলছে। ইস্তিসকার বৃষ্টি না হলে কি নামাজ পড়া লাগে? ওই সাধারণ মানুষ আপনারা বলেন তো। সেদিন গত রাত্রি বলেছে একজন, তার সে কি যে বললো আর বুঝতে পারলাম না, আরবি শব্দ ইস্তিসকার। ইস্তিসকার নামাজ হলো বৃষ্টি না হলে আল্লাহর কাছে নামাজের পদ্ধতি আছে, সেই জন্য দোয়া করা লাগে, হাজির হওয়া লাগে মাঠের মাঝখানে। আমরা দেখেছি ছোট্ট গতকালকেও কথা শুনতেছিলেন, ছোট্টবেলায় দেখেছি ইস্তিসকার নামাজ আদায় করার। আমরাও মাঠে পড়েছি, এখানে নামাজ পড়া শেষ হয় নাই, আল্লাহ আসমান থেকে নেমে গেছে বৃষ্টি। ভাইরা আমার জন্য দেখেছি যতবারই আজকের জন্য ইস্তিসকার খবর একের পর এক শ্যামনগর, কালীগঞ্জ, সাতক্ষীরা বিভিন্ন জায়গায় চলছে বৃষ্টি। জোরে কন, জোরে কন। ভাইজানেরা এমন একটা মুহূর্ত আমাদেরকে বলা হয়েছে, হুজুর কি করা যাবে? দেখেন বৃষ্টি হয় না, দীর্ঘদিন বৃষ্টি নাই। বললাম এখন কেন আমরা, এখন কি জন্য আমাদের প্রয়োজন? সেই সমস্ত ব্যক্তিরা কোথায় যাদের বৃষ্টি দরকার, তারা ইমামতি করুক, আমরা পিছনে দাঁড়াইব। এ কথা বলে আমরা সামনে নয়। কারণ হলো এইটা, এই হাদিসটা আমি তেলাওয়াত করলাম, যেই হাদিসের পরিণতিটা কি? এই স্বভাবগুলো যখন মানুষের মধ্যে প্রকাশ পাবে, তখন অতিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, অগ্নিবৃষ্টি হবে, সাইক্লোন হবে, মাটি ধসে যাবে, ভূমিকম্প হবে, নতুন নতুন রোগের আবির্ভাব হবে। তসবির দানা সুতা কেটে দিলে যেমন একটার পরে একটা নামতে থাকবে, মানুষের পরে এরকম বিপদ একের পর এক আসতেই থাকবে। এক এক সময় এক এক রকমের নতুন অবস্থা, রোগ, তারপরে গরু, ছাগল, মানুষ, এভাবে করে মানুষ আজ চিন্তা ভাবনায় জর্জরিত। কথা বলে, কথা বলে। কারণটা কি? কারণ কি? এইটার ব্যাখ্যা আমি আপনাদের কাছে সংক্ষেপে দেব ইনশাআল্লাহ। বলুন আমিন। আমাদের চেয়ারম্যান সাহেব মারহাবা বলা যাবে না, ওনারও তো আমার বলে খুব, আমি একটু না বলি যদি জোরে বলেন মারহাবা, আরো জোরে কার মারহাবা।
আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ মঞ্জুর করুন, বলেন আমিন। আল্লাহ হায়াতে তৈবাদিন করেন, আল্লাহ রহম করুন। রাগ করতেছেন না তো? কতক্ষণ চলবে? সারা রাত চললে তারপরে খানা দানা নষ্ট হয়ে যাবে যে না। সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে। আমি কিন্তু সেই তার পক্ষে যখন ফজরের নামাজের ব্যাপারে কোনো ত্রুটি না হোক, কিন্তু পরিস্থিতি পরিবেশে এরকম ঘটনা হয়ে যায় যে কারণে আমরা ওইদিকে গুরুত্ব দিতে পারি না। আসলে ফরজের গুরুত্ব তো দিতেই হয়। এই জন্য সব সময়ের জন্য রাত্র 11টা পার হওয়া ঠিক নয়, কিন্তু পরিস্থিতি পরিবেশ এগুলো হয়ে যায়, এগুলো করা ঠিক না। আমরা পরিবর্তন আনার চেষ্টা করি, জোরে বলুন আমিন। এই জন্য বলতেছিলাম, লক্ষ্য করুন, এই স্বভাবের 15টার সব কথা বলা যাবে না, তবে 2-1টা কথা হয়তো আসবে। আসুন ওদিকে ফিরে যাই। আমার ভাই জানেরা কথা ভুলে যায় নাই। দেখেন, আব্দুর রহমানের অনুসন্ধান করার জন্য চারিদিক থেকে খবর নেওয়ার পরে ওই কাঠুরিয়ার কাছে জিজ্ঞেস করলেন, ভাই কাঠুরিয়া, আপনি জঙ্গল থেকে আসছেন, আপনি বলেন দেখি, এই গ্রামের ভিতরে আব্দুর রহমান নামের আল্লাহর ওলি বাস করেন, সে কোথায়? তার পরিচয় আপনার কাছে জানা আছে কিনা? উনি বললেন, আমার জানা নাই, কিন্তু আমার সাথে একজন কাঠুরিয়া বন্ধু হিসাবে প্রতিদিন একই সাথে আমরা জঙ্গলে যেতাম, কাঠ কিনে এনে শহর এলাকায় বিভিন্ন জায়গায় বিক্রি করে আমরা আমাদের রুজি রুটির ব্যবস্থা করতাম। আজকে একাকি যাওয়ার কারণ হলো, আমার সাথী যে বন্ধু ছিলেন কাঠুরিয়া, গত রাত্রিতে উনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে। নাম কি তার? বলছে আব্দুর রহমান। বলছে, আমার বুঝতে বাকি নাই, দুনিয়ার মানুষ তাকে আল্লাহর ওলি বলে না চিনুক, দুনিয়ার মানুষ তাকে নাই বা জানো, আমি বুঝতে পেরেছি ওই আব্দুর রহমান হলো আল্লাহর ওলি। জোরে আকবার, আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ওলি সাথে সম্পর্ক আল্লাহ রাখেন। ইল্লামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ভাই জানেন, আল্লাহ বলছেন ওয়ালিয়ুকুম, ওলি মানে বন্ধু, ওলি মানে আরো জোরে কোন, আমরা আল্লাহর ওলি বলি আল্লাহর বন্ধু, তাই আল্লাহর ওলি বলে। ওলি শব্দটা অর্থ হলো বন্ধু, ওলি আরবি শব্দ, বন্ধু বাংলা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় তোমাদের বন্ধু, প্রকৃত বন্ধু 3 জন। কোরআনে কারীমের আয়াতে আছে 3 জন বন্ধু তোমাদের। কয়জন? আর আসতে বলেন, সবাই বলেন না, আরো জোরে কর। 3 জন বন্ধু, তার মধ্যে 1 নম্বর বন্ধু হলো আল্লাহ। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে কোনো বড় বন্ধু আছে নাকি? বিপদে মুসিবতে এমন একটা জায়গায় যেখানে কেউ নাই, আপনার সাথে সাক্ষাৎ মিলবে না, আর সাক্ষাৎ মিলার মতো কেউ নাই, সেখানেও আমার আল্লাহ তাআলা তোমার কাছে আছেন। আর কেউ বা না থাকুক, কথা বলার জন্য সেই একমাত্র আমার ভাইয়েরা স্থান হলো আল্লাহ। হাদিস শরীফের ভাষায় যে হাদিস কেন আসছে আপনাদের জানা আছে, আমি বিস্তারিত বলবো না। রওনা হয়ে যখন পথের মাঝখানে গেলেন, মরু ময়দানের মাঝখান দিয়ে ওই 3 জন বন্ধু, আমার ভাই জানেরা, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। এমন সময় দেখা গেল আশ্রয়স্থল অনুসন্ধান করতে এমন একটা গুহা পেয়েছে, সেই ছাড়ার কোনো জায়গা নাই। গুহার মধ্যে 3 বন্ধু যে আশ্রয় নিয়েছে, বৃষ্টি চলে যাক, ঝড় নির্বাপিত হয়ে যাক, এরপরে আমরা চলে যাব। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ইচ্ছা, ওই মরু ময়দানের মাঝখানে হঠাৎ করে 3 বন্ধুর উপর দিক থেকে একটা বৃহৎ আকারের পাথর কিভাবে গড়াতে গড়াতে এসে ওই গর্তের মুখ, ওই গুহার মুখ বন্ধ করে দিয়েছে। আমার ভাই জানেরা, এই গুহার মুখ বন্ধ করে দেওয়ার কারণে এখান থেকে কোনো টেলিফোন নাই, কোনো মোবাইল নাই, যোগাযোগ নাই, চিৎকারের আওয়াজ
হয়তো সামান্য দূরে যেতে পারে, কিন্তু ওই আওয়াজ তো বাড়ি পর্যন্ত পৌঁছাবে না, কেউ জানতেও পারলো না। মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। তিনজন সমবেত শক্তি প্রয়োগ করে মাথার উপর থেকে পাথরটা সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে, এক চুল পরিমাণ সরানোর কোনো ব্যবস্থা করা যায় নাই। তিনজনের কাছে যে শক্তি আছে আল্লাহ তাআলা দিয়েছেন সে তুলনায় ওই পাথরের ওজন বহু গুণে বেশি, সুতরাং ওটা সরানোর কোনো সুযোগ নাই। মনে মনে চিন্তা করলেন কি করা যাবে, একমাত্র সাহায্যকারী আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ নাই। আল্লাহু খায়রুন নাসিরিন, আল্লাহ ছাড়া উত্তম সাহায্যকারী আর কি কেউ আছে? কারো কাছে বলা যায় না, আপিল করা যায় না, কারো কাছে যখন কথা বলার কোনো সুযোগ নাই, আমার আল্লাহ তাআলা বলছেন তাহাজ্জুদে উঠে যাও, নামাজ আদায় করো, কেউ জানবে না দুনিয়ার মানুষ, তোমার মনের কথাটা তুমি তোমার মাবুদের কাছে পেশ করে দাও। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকাসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এইভাবে করে তোমরা তাহাজ্জুদের পরে মাওলার কাছে জানাও। আমার আল্লাহ বলছে দুউনি আস্তাজিব লাকুম, তোমরা দরখাস্ত দাও, দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ ওয়াদা দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার রহমতের থেকে নিরাশ হইও না। কে বলছেন? আল্লাহ বলছেন নিরাশ হইও না। আমরা নিরাশ হয়ে অন্যমুখী হয়ে আল্লাহর লাইন ছেড়ে দিয়ে বন্ধু ভুলে যেও না কখনো, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকি যেভাবে থাকি ভুলে যেও মনে রেখো তখনো। জোরে বলুন আমিন। এই জন্য ভুলে যাও না গো আল্লাহ তাআলাকে, যেখানেই থাকো যে অবস্থায় থাকো আল্লাহকে ভুলো না গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের প্রকৃত বন্ধু হলাম আমি আল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এ পর্যন্তই না, আসলে তাই তো। সুসময় অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। অর্থ যদি থাকে দেখবেন সব পিছনে আছে, অর্থ নাই, স্বার্থ নাই, উপকার নাই। এত মানুষ উপকার করলেন, এত মানুষকে উপকার দিলেন, একটা স্বার্থ বিনষ্ট হওয়ার কারণে পিছনে আর তাকে পাওয়া যায় না। কথা বলে না কেন? এরকম অবস্থা সমাজের মধ্য থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করা লাগবে। এই জন্য দেখা গেল আমার সুসময় অনেকেই বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। কেবল এক আল্লাহ ওই বিশ্বপতি যিনি সকল সময়ের বন্ধু, সকলের তিনি। সব বন্ধু চলে যায় কিন্তু আমার আল্লাহ বন্ধু যায় না। যারা বলেন যায়। এই জন্য ভাইরা লক্ষ্য করে দেখেন আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ, আমার মতো বন্ধু আর দ্বিতীয় কেউ নাই। আমার আল্লাহ বলছেন আর একজন বন্ধু তোমাদের আছে, সেই বন্ধু হলেন রাসূল। 2 নম্বর বন্ধু হলো আমার রাসূল। জোরে সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তাআলা বলছেন 3 নম্বর বন্ধু আল্লাযিনা আমানু। আর একজন 3 নম্বর বন্ধু আছেন, তিনি হলেন ওই মুমিন যার শর্ত আছে 3টা গুণাবলী, যার মধ্যে পাওয়া যাবে কয়টা? 3টা গুণ যার মধ্যে আছে সেও তোমার বন্ধু। 1 নম্বর বন্ধু হওয়ার গুণাবলী হলো, গুণাবলীর মধ্যে গুণ 1 নম্বর গুণ হলো আমার আল্লাহ বলছেন ইকিমুনাস সালাহ, নামাজ কায়েম করেছে। যে কায়েম করা, নামাজ পড়া,
এটা কিন্তু আলাদা জিনিস, এর ব্যাখ্যা তো দেওয়া যাবে না। এখন নামাজ কায়েম করেছে, নিজে পড়ে নিজে আদায় করে, যত সময় নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেন, নিয়ম পদ্ধতি অনুযায়ী ইশারা অনুযায়ী নামাজ আদায় করেন। দুই নম্বর হলো তার পরিবারের সদস্যদেরকে নামাজি করার জন্য যত দায়িত্ব প্রতিপালন করে। তারপরে দেখা যায় পারস্পরিক তার যারা আছে তাদের উপরে এভাবে করে। অনেক সময় লক্ষ্য করে দেখবেন, একটা কথা না বললেও নয় আমার ভাই জানেরা, সর্বপ্রথম আমার আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহলে বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। অর্থাৎ তুমি যেমন দিনমুখী জীবন তৈরি করো, তোমার পরিবারের সকলদেরকে দিনমুখী অবস্থায় তাদেরকে তৈরি করো, তাহলে তুমিও জাহান্নাম থেকে বাঁচতে পারবা আর তোমার পরিবারের সদস্যরাও জাহান্নাম থেকে বাঁচতে পারবে। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা দেখতে পাই, আমি নিজে নামাজ আদায় করি, এরপরে আমার সন্তানেরা নামাজি নন, আমার স্ত্রীও নামাজ আদায় করে না যত সময় ঠিকভাবে। এরকম ঘটনা অনেক পরিবারে আছে, আমাদের এলাকায় নেই, আমাদের সব জায়গায় এই এলাকায় আছে। এরকম ঘটনা অনেক জায়গায় দেখা যায়। আমি শুরু করে আজকের 40 দিনের তাবলীগের নিয়ত করে বের হয়ে গেছি। তাবলীগওয়ালারা কিন্তু অন্য কিছু মনে করবেন না, আমি সারা জীবন দিনের কাজ যেখানে করব, যেভাবে করতেছে তার আমি সমর্থন দিয়ে যাই, বিরোধিতা কোনোদিন করি না। কিন্তু সর্বপ্রথম দায়িত্ব হলো আপনার পরিবারের তাবলীগ করা। কথা বলেন, পরিবারের তাবলীগ পূর্ণ হয়েছে, এখন তারপরে বের হতে হবে বাহিরে, গ্রামে, এলাকা, এরপর আত্মীয় স্বজন ইত্যাদি ভাবে করে বাহিরে দায়িত্ব পালন করে। এ ব্যাপারে কিন্তু চিন্তা করতে হবে। ভাইয়ের আমার অনেক কথা আছে। আবার বর্তমান সময় এই ব্যাপারটাও আমি একটু স্পষ্ট করি। বর্তমান সময় আবার কিছু সংখ্যক মহিলারা তাবলীগে বের হয়েছে। আমি সেদিন দেখলাম আমার গ্রামের মধ্যে এক জায়গায়, আমি বললাম ভালো কাজ করা, কোনো অসুবিধা নাই, কিন্তু সর্বপ্রথম দায়িত্ব ছিল ওদের উপরে ফরজ কি সেটা দেখা। ওদের উপরে ফরজ যেগুলি, এগুলি না আগে, ওইটা বাদ দিয়ে ওখানে আরেকজনের বাড়িতে যদি বলে নাই। ওদের উপর ফরজ কি নামাজ, রোজা, হজ, যাকাত সকলের উপরে নয়। এরপরে স্বামী খেদমত, পর্দা, এটি হলো সর্বপ্রথম দায়িত্ব। এইগুলোর বাদ দিয়ে বাইরে তোমাদের দায়িত্ব। যদি তুমি পারো বৃত্ত সময় নিয়ে কিছু দিনের খেদমত করার সুবিধা নাই। তারপরে এ সম্পর্কে বিস্তারিত বলবো না, কারণ আমি কোন দিনের কাজের বিরুদ্ধে আমি বলতে চাই না, কখনো বলিও না। তবে এগুলি হিসাব করে করতে হবে, কারণ ত্রুটি না হয়ে যায়, ভুল না হয়ে যায়, যত সম্ভব সামনে এভাবে করে আমরা অগ্রসর হই। ভাইয়ের আমার জন্য বলতেছিলাম, মনে রাখবেন হারিয়ে ফেলি নাই, ফিরে যাই সেখানে। 3 জন বন্ধু যখন চিন্তা করলেন কোনো উপায় নাই, আমরা করব কি এখন? একমাত্র বন্ধু সবচেয়ে সার্বক্ষণিক সুসময়, দুঃখের সময় আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে আমাদের জানাবার জায়গা নাই। এই মনোভাব নিয়ে 3 জনে ওই গর্তের মধ্যে থেকে পরামর্শ করে বলল, আমাদের জীবন পেছলে জীবন, পিছনের জীবনের দিকে অনুসন্ধান করে দেখি। জীবনে অনেক ভালো কাজ করেছি, অনেক খারাপ কাজ করেছি, এরকম কাজ সংমিশ্রিত জীবন প্রত্যেকটি মানুষের। আল-ইনসানু খাতিয়া, একজন মানুষ নাই যে তার জীবনে ভুল ত্রুটি নাই। ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীজি কেবলমাত্র ভুলের কথা বলা যাবে না। আমার সমস্ত নবীদের ব্যাপারে অনেক সময় মানুষ বলে উনি গুনাহ করেছেন, অমুক নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা পূর্বের পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন তাদেরকে। নবীদের যেটা হয় ভুল, নবীদের কোনো গুনাহ নাই। এই জন্য ভাইরা আমি আপনাদের কাছে এই কথাই রাখতে চাই, মনে রাখবেন 3 জনের পরামর্শ করলেন, বললেন জীবনের ভালো কাজ কার কার জীবনে কি আছে আমরা অনুসন্ধান করি। একজন ভাই লক্ষ্য করুন, একজন বললেন আমার জীবনের একটা কথা আমার স্মরণে আসছে। উনি চিন্তা করে আল্লাহর কাছে দরখাস্ত দিলেন। খেয়াল করেন, আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ জীবনে এমন একটা সময় ছিল, আমার জীবনের এমন একটা মুহূর্ত ছিল, যেই সময় মুহূর্তটা আমার জন্য এমন এমন অবস্থা আমার সম্মুখে এসেছে। আমি যেরকম ময়দানের মাঝখানে আর ওই বকরি গুলি চড়ানোর জন্য আমি যেতাম। এই এই কি করছো? এই জন্য ভাইরা
ভাইরা আমার লক্ষ্য করুন, দল করলেন আল্লাহ। বকরি নিয়ে আমি চড়াতে যেতাম ময়দানের ভিতরে, মরু ময়দানের পাহাড়ের পাদদেশে। আবার সন্ধ্যায় ফিরে আসতাম, দুধ দহন করে এনে আমার আব্বা মা আমার পরিবারের সদস্যদেরকে আমি খাওয়াতাম। সেদিন ময়দানে যাওয়ার পরে বৃষ্টি বাদলাম, তারপরে ঝড় শুরু হলো, এমন প্রতিকূল আবহাওয়া ছিল। ওই দিন রাত্রে আমি বাড়িতে ফিরতে পারি নাই। আমার পরিবারের সদস্যরা সবাই না খেয়ে আছে। আমি অতি প্রত্যুষে ওই দুধগুলি দহন করে নিয়ে আমি বাড়ির পথে যাত্রা করেছিলাম। বাড়িতে এসে দেখতে পাইলাম সর্বপ্রথম বাড়ির ভিতর থেকে বের হয়ে আসছে আমার ছোট্ট ছোট্ট বালক বালিকা সন্তানাদিরা। তার পিছে আমার স্ত্রী আমার দিকে দৌড়ে আসছে ক্ষুধার যন্ত্রণায়। এমন ভাবে কাঁদতে কাঁদতে এসে আমাকে জড়ে ধরলো। আমার ছেলে আমার মেয়ের অবস্থা দেখে আমার চোখ দিয়ে পানি নামলো। রব্বুল আলামিন ওই মুহূর্তে আমার সন্তানদের এই চোখের পানি ভরা ক্রন্দন আর আমার চোখ দিয়ে পানি পড়েছে তাদের কারণে, দয়া মায়ার কারণে। তারপরে আমি আমার স্ত্রীর আবেদনটা এমন ছিল, আমি সব উপেক্ষা করে যে আমি ভেতরে প্রবেশ করে আমি সর্বপ্রথম খবর নিলাম আমার বৃদ্ধ বৃদ্ধা আম্মা মায়ের অবস্থাটা কি, আজ কবে আছে। যে দেখলাম আব্বা মা না খেয়ে বেহুশ হয়ে আছে, তাদের মধ্যে যেন আর নড়াচড়া নাই। আমি তাড়াতাড়ি করে সেবা দিলাম, তাদের দুধ পান করে খাওয়ার ব্যবস্থা করে দিলাম। আমি এমনটি করে তাদের জন্য খানা দানা, আমি সর্বপ্রথম আমার বাচ্চাদের ক্রন্দনকে প্রাধান্য দেয় নাই। মায়া মহব্বত অন্তরে যতখানি লাগুক, মা বাবাকে আমি প্রাধান্য দিয়ে তাদেরকে সুস্থ করেছে সর্বপ্রথম। তোমার বলা যাবে। এরপরে আমি ওখান থেকে ফিরে আসার পরে আমি তাদের সুস্থ করার পরে আমার বাল বাচ্চাদেরকে খেতে দিয়েছি। আল্লাহ তাআলা ওই দিনকার জন্য যদি এই কাজটি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, তাহলে আল্লাহ এই কাজের ওসিলাতে আজকের মাথার উপর থেকে পাথরটা আল্লাহ তুমি সরায় দাও। যদি কাজের মতো কাজ হয়, দোয়ার মতো দোয়া হয়, আল্লাহ ফিরায় দেন না। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হয়? আরো জোরে বলুন। আমাদের ওয়াদাও খেলাফ হয় না। হয় আমরা যে ওয়াদা করি, মুসলমানের এক কথা দিচ্ছেই দিলাম না, কথা বলেন না কেন? সমাজের যে কর্মকাণ্ড, আর যদি কারো কাছ থেকে যদি কোনো অর্থ যদি গ্রহণ করা যায়, ওটা দেওয়ার নাম আর করে না, দিতে হবে না, ওটা বাবার সম্পদ বলেই মনে করে। আসলে তো ঠিক নয়, কারণ একটা টাকার কারণে কিয়ামতের ময়দানে আমাকে যে জাহান্নামে যেতে হবে, যদি সে মাফ না করে দেয় তাহলে আমার কোনো উপায় নাই। এই বিষয়টা গুরুত্ব দিতে হবে কিনা, অথচ আমরা দেই না। আমি সচ্ছল, আমার অর্থ আছে, আমি কারো কাছ থেকে অর্থ নিলাম, ওটা আর দিলাম না। ভাই জানেন, এই জন্য বলতেছিলাম এরকম নয়, ইমানি দায়িত্বে চিন্তা করবো। আল্লাহ তুমি আমাদেরকে সক্ষমতা দিয়েছ, আমরা ওয়াদা রক্ষা করে সেটা পালন করি। একটা মসলা শুনে রাখেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি 1 টাকা দান করবা, সব হবে কি হবে না? কোরআনে আছে, হাদিসে আছে, আমি বলছি না। আমার আল্লাহ তাআলা এভাবে করে আপনার আমার জন্য শিখিয়ে দিয়েছেন। আমার রাসূল হাদিসে বলছেন, দাতাদেরকে আল্লাহ তাআলা রাসূল বলছেন কারীবুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নার। নবী আমার বলছেন সাকি হাবিবুল্লাহ, যারা দাতা ওরা আল্লাহর বন্ধু। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, জান্নাত তাদের কাছে, জাহান্নাম তাদের থেকে দূরে। এভাবে করে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, লক্ষ্য করে দেখেন আমি যে কথাই বলতে চেয়েছিলাম। আমার ভাইজানেরা, যদি দান করা যায় অনেক 10 থেকে 700 গুণ পর্যন্ত কোরআনে আয়াত আছে। এভাবে করে দেখা যায়, এর বিস্তারিত ব্যাখ্যা আছে। আমার ভাইজানেরা, এইভাবে দানের সওয়াব আছে। তবে একজন মানুষকে কিছু জিনিস দিয়ে উপকার করলো, টাকা দিয়ে উপকার করলো, এটা হলো কারজে হাসানা। এটা কি কারজে হাসানা? আমার আল্লাহ তাআলা বলছেন,
হাসানাত, তোমরা কর্জ দাও, তোমরা কর্জ দাও, ঋণ দাও, হাসানা উত্তম ঋণ যেটা তুমি দেবে, যেটা ওইটা আবার তুমি সময় অনুযায়ী ফেরত নিয়ে নিবা। তোমার অর্থ তুমি ফেরত পাইবা, যিনি গ্রহণ করেছেন উনি আবার ফেরত দিয়ে দেবেন। উপকার মাঝখানে উনি উপকৃত হলেন। এই উপকার টুকুন করার কারণে এই দানের চেয়ে 18 গুণ সব আপনার আমলনামাতে আল্লাহ দিবে। কিন্তু নিয়ে যদি আর দেওয়া না লাগে, এই যদি মাসলা হয়, তাহলে জীবনে কেউ আর দেওয়ার চিন্তা আছে? হায় হায়, এরকম মানুষের স্বভাব হলো খারাপ, যে কারণে কর্জে হাসানা এলাকা থেকে উঠে গেছে। তবে কর্জে হাসানা এভাবে করে না দেওয়ার কারণে এত প্রভাব বিস্তার করেছে গোটা পরিবারের সাথে, সেটা হলো সুদের ব্যবসা। কথা বলে, ঘরে ঘরে সুদ, ন্যায়ও দেয়, উপায় নাই, কর্জে হাসানা দেয় না, নিলে তো দেয় না। তাহলে উদ্দেশ্য কি? লক্ষ্য করা দরকার। আমাদের সুদের ব্যবসায় জড়িত, আমি সেদিন ওখানে নাগুয়ার বেড়ে সুদের সম্পর্কে অনেক কথা বলেছিলাম। আজকে ওদিকে আর যাব না, সুদের মসলা সকলের জানা আছে। অতএব কারা পরিহার করবেন, কারা গ্রহণ করবেন, কারা বাদ দিবেন, এটা আপনার বিবেচনা, আপনার আকল দিয়ে আপনি ফয়সালা করবেন। কথা ঠিক? তারপরেও যদি না আমরা পরিহার করতে পারি, আমাদের পরিণতি কোথায় আছে এটা ভালোভাবে সকলেই জানে। ভাইয়ের আমার জন্য অধিকার যাব না, ফিরে আসি। দ্বিতীয় জন বললেন, আল্লাহ, জীবনের মধ্যে এমন একটা আমার অবস্থা ছিল, যে দিনকার জন্য বড় প্রত্যাশা ছিল, বড় আশা ছিল। আমার হাদিসের ভাষা আসছে, আমার স্বাস্থ্য বোন অথবা আমার কোন সূত্রে পার্শ্ববার প্রতিবেশী বোন, এই ধরনের একটা সুশ্রী সুদর্শনা আমার ভাইয়ের চেহারা, সৌন্দর্য, রূপ তার অপরিসীম। এরকম দেখে দেখে আকৃষ্ট হলাম তার প্রতি। একদিনকে নির্জন সুযোগ পেয়ে আমি প্রস্তাব করলাম, তোমার সাথে মিলিত হতে চাই। মহিলাটি, ওই মেয়েটি বলল, না রে ভাই, সম্ভব নয়, যেহেতু আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন, হুকুম করেছেন, অতএব হবে না। সর্বোপরি আবারও চেষ্টা করলো, আবারও প্রস্তাব দিল। এরপরে যে সর্বোপরি শেষ ভাগে একটা চাপ সৃষ্টি করে বলল, ভাইজান, তোমার সাথে আমি মিলিত হতে পারি, একটা শর্ত, সেটা হলো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের চাপ দিল, যে কথার কথা 1000 দিরহাম দিনার, 1000 স্বর্ণ মুদ্রা, এটা যদি দিতে পারো তাহলে তোমার সাথে আমার এই শর্ত পূরণ সম্ভব। এরকম কথা বললো। সেদিন থেকে চেষ্টা চালাতে, অনেক চেষ্টা করে এদিক সেদিক করে টাকা সংগ্রহ করেছে। বোন, আজকের আমার অভিলাষ পূর্ণ করো, এই সে টাকা। ভাই আমার, ঠিক তেমনি ভাবে লেনদেন শেষ, প্রস্তুতি একেবারে সাথে মিলনের প্রস্তুতি পূর্ণত্ব হয়ে গেছে, কেবল কার্যক্রম শুরু করা বাকি আছে। এমন সময় মেয়েটি বলল, আল্লাহর দিকে তাকাও, ইত্তাকিল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো। এখানে কেউ নাই, কেউ জানে না, তারপরেও আল্লাহ তো আছেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ হাজির, আল্লাহ নাজির। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ঠিক এই কথা না, ওই দিনদার মায়ের পক্ষ থেকে যখন বের হয়ে এলো, তখন এই ভয়াবহ অবস্থাটা বলার সাথে সাথে পুরুষের আমার সমস্ত শরীরটা প্রকম্পিত হতে শুরু করেছে। এক মুহূর্তের মধ্যে আল্লাহর ভয় অন্তরে পোষণ করে আমার ভাইরা বুকের উপর থেকে নেমে পড়েছে। আর এই কথাটা মনে করেছে, আল্লাহ তাআলা আমাদের সবকিছু দেখছেন, অপরাধী সাব্যস্ত হয়ে গেছে, সুতরাং এই কাজ করা যাবে না। আল্লাহ, তোমার ভাই যদি সেদিনকার জন্য অন্তরে পোষণ করে এরকম কঠিনতম মুহূর্তের থেকে নিজেকে সংবরণ করে ফিরে আনতে সক্ষম হয়ে থাকি, আর এই কাজটাকে যদি তোমার কাছে পছন্দ সেদিন জন্য হয়ে থাকে, আল্লাহ দয়া করে আমার মাথার উপর থেকে পাথরটা সরে দাও। জোরে কর মারহাবা। ভাই আমার, যেহেতু এই কাজটি আল্লাহ পছন্দ করেছেন, সুতরাং তার ওসিলা দিয়ে যখনই বলেছেন, তখনই দেখা গেল তার মাথার উপর থেকে আমার ভাইরা পাথরটা আর এক ভাগ সরে গেল। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তৃতীয় জন অনুরূপ ভাবে আবার বড় কথা বাড়াই না, দরখাস্ত দিলেন, আমলের কথা উল্লেখ করে আবার পাথর সরে গেল। দেখা গেল তাদের মাথার উপর থেকে পাথর সরানোর জন্য কোনো জনবল নিয়োগ করা লাগে নাই, কোনো মেশিন ফিট করা লাগে নাই, আমলের ওসিলা টুকুন দিয়েছেন আল্লাহ তাআলা, মাথার উপর থেকে পাথরটা সম্পূর্ণ সরাই দিয়েছেন। এখানে যদি আল্লাহকে বন্ধু না বানাতে পারতাম, তাহলে এখানে সাহায্য করার কি আর কেউ ছিল? আরো যেরকম ছিল। এই জন্য ভাইরা,
লক্ষ্য করে দেখবেন, ছোট্ট একটা কথা বলে আসল জায়গা তুমি ফিরে যাবো। ব্যস্ত হচ্ছেন না তো? আর 10-15 মিনিট বলবো তো, একটু মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা। ওদিকের খবর আসবে না, চিন্তা করেন না, সাথে সাথেই কথা ঠিক আছে। এজন্য ভাইরা আমার লক্ষ্য করে চলছে ইনশাআল্লাহ, যারা বলেন আমিন। চিন্তার কারণ নাই, লক্ষ্য থাকবে একটা, উদ্দেশ্য পূরণ হবে। আর সবগুলো মান কানা সাবাবাদ দুনিয়া ফাইনদাল্লাহি সাবাবাদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া কানা আল্লাহু সামিআন বাসীরা। আল্লাহ বলছেন যারা দুনিয়া চায়, দুনিয়ার প্রতিদান চায়, প্রতিফল চায়, দুনিয়ার প্রশংসা কামনা করে, দুনিয়ার ভালাই বলুক এটাই কামনা করে, আল্লাহ বলছেন দুনিয়ার ওইগুলো তার দেওয়া হবে, আর কিচ্ছু পাবে না। যারা বলুন আর কিছুই মিলবে না। আর যারা আখিরাত চাবে, আল্লাহ বলছেন আখিরাতের প্রাপ্যতা তাদের দেবই, আর উদ্বৃত্ত তাদের জন্য দুনিয়া আপনার বোনাস হিসেবে অতিরিক্ত তাদেরকে দিয়ে দেওয়া হবে। তাহলে আখিরাত চাইলে দুইটা মিলবে, দুনিয়া চাইলে দুনিয়া শেষ, আখিরাত নাই। কোনটা চাবো আমরা? আরো জোরে কম, হাত উঁচু করে বলে কি চাবো আমরা? আখিরাত কবুল করুন, বলুন আমিন। আল্লাহ আমাদের এই নিয়তকে যেন পূর্ণ করেন, জোরে বলুন আমিন। এজন্য বুদ্ধিমান যারা, একের মধ্যে দুই, দেখেন না অনেক সময় ওই বই আছে একের মধ্যে 10, একের মধ্যে 7, মানে 7 রকমের আইটেম আছে, মধ্যে 5 রকমের আইটেম, একের মধ্যে দুই। দুনিয়াও চাই, আখিরাত, আখিরাত চাও, দুনিয়া এমনি পাওয়া যাবে, দুনিয়া চাও একটা। আর আমার ভাই জানে না, এই জন্য দুনিয়ার ক্ষতি যখন আপনার আমার জন্য হয়ে যায়, ব্যবসায় যদি লস হয়ে যায়, তখন ওই ব্যবসা বাদ দিয়ে আর একটা ব্যবসা করার সুযোগ আছে। আমরা ঘের ভেড়ির ব্যবসা ভালো হলো না, তারপরে ধানের ব্যবসা ভালো হলো না, আরো তো শত শত ব্যবসা আছে, অন্যটার ভিতরে দেখা যায় আমার ভাইরা এত পরিমাণ আমরা প্রবেশ পেয়ে যাই, যেটা ক্ষতি হয়েছে ওটা পূরণ হয়ে যায়, বরং উদ্বৃত্ত আরো বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাই জানেন, সিরাজুল ইসলাম বলে একটা ছেলে আমার বড় ভক্ত, ওই কুড়িকাউনিয়া বাড়ি, কুড়িকাউনিয়া, গরিব মানুষ, একেবারে আলকাতরার মতো পরিষ্কার, কিন্তু আল্লাহর বান্দা তো, আল্লাহ যেভাবে ইচ্ছা করেছেন, পছন্দ করেছেন, ওভাবে বানিয়েছেন। বাহিরের কিছু দেখার দরকার নাই, বাহিরের রূপ নয় সে আসল, মহদিয়া শুধু ঘেরা, হৃদয়ের তলে যে মানিক জ্বলে সেই সবচেয়ে সেরা। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, শুধু বিবি হলে তারে কে করে আদর। তোমার প্রেমের তরি বায়া সাদা সমান পাড়ি দিয়া, প্রেমের খেলা খেলে বিলাল আমরা জেনেছি, প্রেমের খেলা খেলে বিলাল আমরা শুনেছি, তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি, ওগো নবীজি তোমারই প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি। এই জন্য বলতেছিলাম, লক্ষ্য করে দেখেন, আমি আপনাদেরকে জানুস করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। বাহ্যিকতা, চেহারা, সৌন্দর্য, রূপ এটা দেখার বিষয় নাই, কাহাকে ভাবিসি সাধনার বলে হাফসি বিলাল হলো কাবার মুয়াজ্জিন। হযরত বিলালের চেহারা কুচ্ছিত কলাকার, বিভৎস, আল্লাহ তাআলা চেহারা দেখে বিচার করেন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সম্পদ নয়, চেহারা না। আল্লাহ দেখেন এইখানে অন্তঃকরণ আর আমল। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই কথাটি বলতেছিলাম, ভাইজানেরা, ফিরে আসি সেই জায়গাতে। আব্দুর রহমান কিন্তু কেবল সন্ধান পাওয়া গেল, গরিব দিকে অসহায় মানুষ, কেউ তারে আল্লাহর ওলি বলে চেনে না। কথাটা মনে আছে? ভাইজানেরা, ওই অবস্থার মধ্যে উনি বললেন, ভাইজান আপনি আমার সাথে কি তার বাসাটা একটু পর্যন্ত যেতেন? বলে হ্যাঁ চলেন, আপনাকে আমি সেখানে নিয়ে যাই। উনি যে দেখতে পাইলেন ওই আব্দুর রহমানের বাড়ির ভিতরে
ভিতরে যখন তাকে শোয়ানো আছে, একটা পদমস্তক ঢাকনার চেষ্টা করা হয়েছে, ঢাকা সম্ভব হয় নাই। একটা ছেঁড়া পাটা কাপড় দিয়া মাথা ঢাকনা দেয় তো পা বেরিয়ে যায়, পা ঢাকনা দেয় তো মাথা বেরিয়ে যায়, এমন করে কোন রকমে তার উপর দিয়ে রাখা হয়েছে। জানাজার ব্যবস্থা তো দূরে থাক, এখনো কাফন, এখনো কোনো ব্যবস্থা, গোসল কিছুই হয় নাই। উনি যে দেখতে পাইলেন শায়িত অবস্থায়, পরিবার সদস্যরা অত্যন্ত চিন্তিত অবস্থায় আছেন, কিভাবে সমাধান সম্ভব হবে। উনি এগিয়ে গেলেন, মাথার উপর থেকে এমন করে কাপড়টা একটু আলগা করে চেহারার পরে একবার নজর দিলেন, দেখতে পাইলেন ওই চেহারার ভিতর থেকে সূর্যের তাজাল্লির মতো নূরের তাজাল্লি বের হচ্ছে। জোরে সুবহানাল্লাহ বলেন। এটাই হলো প্রমাণ, এটাই হলো নমুনা। কারণ নেক ভক্ত নেককার মানুষের অবস্থা 10টা বলার সময় হবে না, 10টা হালাত দেখা যায়। এই 10টা হালাত মানুষের মৃত্যুর পরে মুমিনের মৃত্যু হয়েছে বলে মনে করা যাবে। তার মধ্যে চেহারার প্রস্ফুটিত ভাবে আমার ভাই জানানে নূরের তাজাল্লিকে যেন ঝকিমিকি করবে। জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, এগুলি প্রকাশ পাওয়ার অনেকগুলো নমুনা আছে, তার 10টি কমপক্ষে। তার মধ্যে একটা, উনি দেখে তাড়াতাড়ি করে বাজার থেকে কাপড় ক্রয় করলেন, আনলেন, গোসল করালেন, সার্বিক ব্যবস্থা সমাপ্ত করে উনি নিজে হাতে কবর খনন করলেন, তারপরে কবরে শয়ন করাই দিলেন। এরপরে জানাজা সমাপ্ত যাওয়ার আগে হয়ে গেছে, এরপরে সবকিছু রেখে উনি ফিরে আসতেছেন। এমন সময় মনে করলেন এত বড় আল্লাহর ওলি দুনিয়ার মানুষ ছেলে না, আমার আল্লাহর সাথে গোপন সম্পর্ক বিদ্যমান করে ফেলেছে। এই ব্যক্তির আমল কোন রাস্তা দিয়ে আল্লাহর এত নিকটতম পৌঁছালো। যারা যে স্তরের মানুষ, যে প্রকৃতির মানুষ, সেই জিনিসের অনুসন্ধান করে আরো একটু উচ্চ পর্যায়ে যেতে চায়। কথা বলেন না কেন? তারা আরো একটু উচ্চ পর্যায়ে উঠতে চান। এই জন্য এটা সবসময় লক্ষ্য। এই দেখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ছিল, বা চেয়ারম্যান নির্বাচন হব উপরে ওঠার চিন্তা। কথা বলেন না কেন? চেয়ারম্যান সাহেব কোন সময় ওই উপজেলা ছিল যে অধিকার দেয় লাইন পালি ছাড়া যাবে। সব সময়ের জন্য উপরে সম্মান মর্যাদা আল্লাহ তাআলা এভাবে করে সকলের মধ্যে, এভাবে করে আল্লাহ তাআলা দান করে থাকেন। মানুষের মনোভাবটা এরকম হয়ে থাকে। আমার ভাই জানেরা মনে করেছেন কি আমল তার মধ্যে আছে, আর আল্লাহর ওলি যারা ওরা খোঁজে, আমল খোঁজে, কোথায় কি আমল দিয়ে মুসালক শেখায়। সন্তানাদেরকে জিজ্ঞেস করলেন, ওনার সবাই বলেন আব্বা তো সাধারণ মানুষ, একজন একটা নেককার মানুষ, এটুকু জানি, নামাজ রোজা করতেন, বাড়িতে প্রায় অল্প সময় বাহিরে যেতেন, ভিতরের অবস্থান বেশি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিসের কোন কারণে মানুষ নাজাত পাবে, তার মধ্যে একটি হলো, 1 নম্বর হলো আমলিক লিসান, তোমার জবানকে তুমি হেফাজত করো। তারপর 2 নম্বর হলো তুমি বাড়িতে অবস্থান করবা, নিশ্চুপ থাকবা, কথা কম বলবা, এগুলির মধ্য দিয়ে। আর গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে দরখাস্ত দিবা, দুনিয়ার মানুষকে দেখে না, একা একা তোমার দরখাস্ত আল্লাহর কাছে সেভাবে পাঠাও। সুবহানাল্লাহ। এগুলির মধ্য দিয়ে তোমার নাজাত হবে। আল্লাহ এগুলি পছন্দ করে। উনি মনে মনে ভাবলেন যে কি অবস্থা দেখি, কেউ জানেন না। এরপরে বললেন ঠিক আছে। কেউ যখন বলতে পারলেন না, তখন আমি শেষবারের মতো ওনার স্ত্রীর কাছে একটু জিজ্ঞাসা করতে চাই। কারণ স্ত্রী স্বামীর যত গোপনীয় সংবাদ জানে পৃথিবীর আর কেউ জানে, আর আসতে বলে জানে। এই স্বামী যত জানে গোপন সংবাদ, স্ত্রী যত জানে স্বামী, এর চেয়ে গোপন সংবাদ কেউ জানে। ভাইরা আমার জন্য দূর পর্দার বাহির থেকে বললেন, মা আপনারকে জিজ্ঞাসা করি, আপনি বলেন দেখি, আল্লাহর বান্দা আব্দুর রহমান আল্লাহর ওলি হয়েছেন কোন আমলের বিনিময়ে? বলছেন জানি না। বলছেন তাহলে আপনি কতটুকুন পরিমাণ জানা আছে, আপনি কি একটু আমাদেরকে শোনাতেন? উনি বললেন কিছুই জানি না। নিয়মিত নামাজ পড়তেন, কারোর সাথে ঝঞ্ঝাট করতেন না, গোলযোগে অংশগ্রহণ করতেন না, নির্জনে থাকতেন, একাকী চলাফেরা করতেন। আর একাকী অবস্থান করা এটা হলো ইমানদারের বড় সুলক্ষণ। বেশি পরিমাণ সময় বেশি পরিবেশে যাব, কথাবার্তা বলতে হবে, গুনাহ হবে। একাকী থাকবা, গুনাহ থেকে মুক্ত থাকা যাবে। কি কথা ঠিক আছে না? এই জন্য উনি বললেন কিছুই জানি না, কিন্তু একটা জিনিস শুধু দেখেছি, উনি কোরআনে কারীমের করা ভক্ত ছিলেন, মহব্বত করতেন কোরআন, সেই কোরআন থেকে আসছি। মহব্বত করতেন কোরআনে কারীম, কিন্তু কোরআন শরীফ উনি তেলাওয়াত করতে জানতেন না।
আলেমদের কাছে শুনেছেন কোরআনের মহব্বতের কারণে কত মানুষ নাজাত পেয়েছে। তারপরে তুমি পড়তে জানো না, চেষ্টা করো। তারপরে কোরআনের অন্ততপক্ষে ভক্তি করে শ্রদ্ধা করে কোরআনের লাইনের তল দিয়ে আঙ্গুলি টানো, আর ভক্তি শ্রদ্ধা করে কোরআনকে তুমি মহব্বত করো। বলেও হতে পারে একদিন কোরআন তোমাকে বরণ করে নেবে। এই ওয়াজটা মনের মধ্যে লালন করে সেই দিন থেকে আমার ওই স্বামী রাত্রে ইশার নামাজ আদায় করার পরে উনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। তারপরে নির্দিষ্ট সময় পর্যন্ত পৌঁছানোর পরে আবার উনি কোরআন শরীফ খানা বের করতেন। কোরআন শরীফ পড়তে জানতেন না, কোরআন বের করার পরে উনি পৃষ্ঠা উল্টাতেন আর লাইনের তল দিয়ে অঙ্গুলি টানতেন। আমি দেখেছি সারা রাত্র ধরে ওই কোরআনের লাইনের তল দিয়ে আঙ্গুলি টানতেন, আর দুই চোখের পানি টপ টপ করে কোরআনের উপরে। আমি মাঝে মধ্যে বিবাহিত হয়ে যেতাম, দেখতাম এত কান্না কাঁদছেননি, আপনি বিশ্বাস করবেন। সামনে গ্রোসারন দেখেন, ওই যে তাকিয়ার পরে কোরআনে কারীম খানা আছে, আপনি নামান, উনি নামিয়ে দেখলেন কোরআনে কারীমের এমন কোন পৃষ্ঠা নাই যে এই পৃষ্ঠার ভিতরে ওনার চোখের অসংখ্যের পানির ফোঁটার দাগ না পড়ে আছে। উনি বুঝতে পারলেন নিশ্চয় কোরআনে কারীমের সাথে ভক্তি মহব্বত শ্রদ্ধা করার কারণে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত তাকে দান করেছেন। আল্লাহর ওলি খাতায় দপ্তরে তার নামটা লেখাই দিয়েছেন, দুনিয়ার মানুষ কেউ জানেন না। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক আমাদের আজ থেকে নিয়ত করুন। যারা জানেন না কোরআন, দুনিয়ার অসাধ্যদের সাধ্যে পরিণত করেছেন, অজানাকে জেনেছেন, তারপরে চাষবাস ব্যবসা বাণিজ্য এত কঠিনতম বিষয়গুলি আপনি অতি সহজে আয়ত্ত করেছেন। এটা যদি সম্ভব হয় ওই সমস্ত কাজের তুলনায় শতভাগের এক ভাগ কষ্ট কোরআন তেলাওয়াত করা। কথা বলেন, যারা জানেন বলেন। এই জন্য মন প্রাণ উজাড় করে এইটুকুন খেয়াল রাখবেন, কোরআনে কারীম তেলাওয়াতের বিষয়টা যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে চেষ্টা চালিয়ে যান। এমন মুহূর্ত পর্যন্ত পারেন নাই চেষ্টা করে, তারপরে ওই চেষ্টা অব্যাহত রাখেন। ছাত্র হিসাবে, তালিবুল ইলম হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে সেদিনকার নসিব আপনার আমার করে দিবেন। নিয়ত ঠিক রাখতে হবে। এই জন্য ভাইরা, আমি আপনাদের কিছু অনুরোধ করি, আমি সেদিকে ফিরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। একবার বলুন আল্লাহুম্মা আমিন। মহব্বতের সাথে আরেকটুখানি কি দুরূদ শরীফ পাঠ করা যাবে? আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা। আমার এত বক্তা সবাই ওয়াজ করতে পারে, আমার যা আগে দেয় তারই খালি সব কথা বলতে পারে। আমার দেবের শেষে যে শেষবেলা এই দেখেন হাতে ধরে দেওয়া শুরু হয়েছে। বলেন আমি করবো কি? বলেন, রাগ করতেছেন নেই? শুনে রাখেন, এই কথাটা মধ্যখানে বলতেই হয়। এই প্রতিষ্ঠানটি এই অবস্থানে আসার পিছনে অসীম চিন্তা, ব্রেন, এর পিছনে কষ্ট, সেই ইতিহাস সকলেই জানেন না। একদিন ছিল ওই রব্বানি ফকির চাউল কুড়ে এনে এটা চালাতেন, মিলাপ দিতেন ওই খেয়াল থেকে আমি ওই বাসতলায়। এরপরে চলে আসলো আলহাজ মরহম নওশের আলী সর্দার, ঘেরা কেটে ওর মধ্যে ওই স্টেজ আর রাস্তার উপরে মিলাপ। অন্তত 12 বছর আমি করেছি এভাবে। তারপরে যে আরো বিক্ষিপ্ত ভাবে কেউ দায়িত্ব পালন করে কোনো নাস্তানাবোধ অবস্থা, অনেক শিরিক বিদআত এখানে হতো। আপনি বলেন আজকে মুক্ত অবস্থায় 100% বলবো না, তবে অধিকাংশ পর্যায়ে মুক্ত হয়েছে কিনা বলেন আপনারা। এরপরে উদ্দেশ্য ছিল যে আল্লাহ গুনাহ থেকে মুক্ত হই আমরা, কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা 2টা গুনাহ মাফ করবেন না। একটা হলো শিরকের গুনাহ, আর একটা হলো হক নষ্টের গুনাহ, বান্দার হক। এই জন্যই উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে 2005 সালে নাকি? ঠিক, আচ্ছা অবশ্যই সম্ভবত 2005 সালে। যা হোক, এখান থেকে যাত্রা শুরু হয়েছে অত্যন্ত স্বচ্ছতার সাথে, ব্যাংক অ্যাকাউন্ট করে। আজকের যে জমিনে বসে আজকের আমরা এই মাহফিলের এই যে বিরাট এরিয়া তৈরি করা 46 শতক জমি আল্লাহ নসিব করেছেন, তাই এটা সম্ভব হয়েছে। যে সমস্ত সহযোগীরা ছিলেন, এত কষ্ট এটা করতে যে 11 লক্ষেরও বেশি টাকা খরচ করে এই জায়গাটা নিজস্ব ফাউন্ডেশনের জায়গা করা হয়েছে। এটাকে আমি আপনি কেউ বাড়ি নিয়ে যাবে? এই উদ্দেশ্য
আল্লাহ যেভাবে রেখেছেন সামনের দিকে অগ্রসর হই, যাতে আল্লাহ পাক এটা কিয়ামত পর্যন্ত বিদ্যমান রাখেন। যখনই যারা দায়িত্বে আসেন চেয়ারম্যান সাহেব, আমরা তাদের শরণাপন্ন থাকি, দৃষ্টি তাদের সুদৃষ্টি আমাদের প্রতি পাই। এটা নিয়ে অনেক চিন্তার গবেষণা আমাদের বর্তমান চেয়ারম্যান সাহেব করেছেন, যেটা হয়তো অনেকের বিষয় নিয়ে এতটা মাথায় নেন না। কারণ এমন একটা প্রতিষ্ঠান যেখানে একজন আল্লাহর উনি শাহী অবস্থা এবং তার কেরামতি একাত্রানা বর্ণনা করলে আপনারা অনেকেই জানেন, কেউ বেয়াদবি করে এখান থেকে নিষ্কৃতি পায় নাই। এই দৃষ্টান্ত বহুত আছে, আমি তো বলবো কেন, আপনারা তো সবাই জানেন। আজ পর্যন্ত যেখানে পৌঁছানো হয়েছে অনেক উদ্দেশ্য আছে, আমরা পারবো না হয়তো, আরো পরবর্তী জেনারেশন যারা আছে আসবে, তবে অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো ভাইকে এখানে হস্তক্ষেপ করা বা কোনো চিন্তা চেতনা না নেওয়ার জন্য পায়ে ধরে অনুরোধ করি। নিঃশেষ হয়ে যাবে, হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আজ না হয় কাল এটা করবেন না। এলাকা ব্যাপী একবার সৎ উদ্দেশ্য, সৎ নিয়ত নিয়ে আমরা যাতে করে এগিয়ে আসতে পারি, এ কার্যক্রম বাস্তবায়ন করতে পারি, এর ফলাফল যা চাওয়ার সেটা করতে পারি। জ্ঞানত পক্ষে একটি টাকা কোনো অবস্থাতেই এটা কোন রকম তসরুফ হয় এতটুকু চেষ্টা অনিচ্ছাকৃত করা হয় না। ইনশাআল্লাহ এরকম চিন্তা রাখা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্ট, টাকা এখানে ব্যাংকে, এটা আপনারা ভালো করেই জানেন। সৎ নিয়ত নিয়ে যারা আসবেন বরণ করে নেওয়া হবে। অসৎ উদ্দেশ্য থাকলে চেষ্টা করা হবে সেটা প্রতিহত করার জন্য। আল্লাহ কি চেয়ারম্যান সাহেব, আমি সম্মানিত চেয়ারম্যান সাহেবের হাত ধরে অনুরোধ করে যাবো, কদিন থাকবো জানি না, আপনি যতদিন আছেন এর প্রতি আপনার একটা সুনজর আল্লাহর অলির এই ফাউন্ডেশনের প্রতি আপনার কাছে অনুরোধ করে গেলাম। কে কতক্ষণ থাকবো জানি না। আল্লাহ পাক এই সৎ উদ্দেশ্য যেন সকাল পূরণ করেন, বলুন আমিন। একটি কথা আপনাদেরকে বলতেই হবে, অনেক উদ্দেশ্য ছিল, আমার প্রস্তুতি আয়াতে আমি এখনো যাই নাই, কিন্তু সে পর্যন্ত পৌঁছাতে পারবো বলে মনে হয় না। কারণ বিক্ষিপ্ত অবস্থায় কথা বলছি, সেখানে পৌঁছাতে এখনো দেরি আছে। আমি একটা কথা বলেই ফেলেছি বলেই এ কথাটি আপনাদের কাছে আনলাম। সেটি হলো এই, গত বছরে আমরা পর্যায়ক্রমে মাসের সর্বপরিস্থিতি প্রয়োজনে আমরা এগুলি হিসাব দেখাশোনা যাবে স্বচ্ছতার সাথে, একবার ব্যাংকিং কায়দায়। কারণ আমাদের পিছনে যথেষ্ট সুদর্শন ব্যক্তি আছেন যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন। তবে আমি একটা জিনিস আপনাদেরকে জানাবো, সেটি গত বছর আপনারা অনেকে এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা দিয়েছিলেন। একটা কথা মনে রাখবেন, আমরা ওয়াদা করবো, এখানে ওয়াদা মতো আমরা আপনার বাড়ি যে চাবো দেব এটা দরকার না। আপনারা স্বইচ্ছা এটা যথাস্থানে পৌঁছাই দিবেন, এটাই হলো আপনার কর্তব্য। না আল্লাহর কাছে ঋণী থেকে যাবেন, বিপদগ্রস্ত হতে হবে। এই অনুরোধ যখন রাখলাম, আমাদের কবি মল্লিক কুয়েত প্রবাসী, সে যে কি আন্তরিকতার সাথে এখানে ওয়াদাগতবার একটা গরু দিতে চেয়েছিলেন, 1,46,000 টাকা গরু নিয়ে আগে নিয়োগ করেছেন, 1 লাখ দিতে দিতে 1,46,000 টাকা পছন্দ হয়েছে, সেটাই দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। তার জন্য দোয়া করি। আর এরপর আর একটি কথা বলেছি আমি, আমার এই একটা মেহরাব তৈরি হবে, 2 থেকে 3 লক্ষ টাকা খরচ হবে। এই যে ঈদগাহের মেহরাবটা, সেটাও বলে দিবেন, বলুন আমিন। এভাবে করে আপনারা এগিয়ে আসেন আন্তরিকতার সাথে। চেষ্টা করবো গত বছরের মাহফিলের এক নজরে কুদি পয়েন্ট হিসাব আছে, এক নজরে হিসাবটা আপনাদের দেই। গত বছর মাহফিলের সর্বমোট আয় হয়েছিল 48,863 টাকা, ব্যয় হয়েছে 2,01,030 টাকা। কথা বুঝতে পেরেছেন? ধরেন 50,000 আর 1.5 লাখ টাকা আপনার কম আছে, বেশি খরচ হয়েছে। প্রশ্ন আসবে, এটা কিভাবে মেকআপ হয়? মেকআপ একভাবে হয়েছে, মেকআপ হয়েছে ইনশাআল্লাহ একভাবে, তবে সেই মুহূর্তে না, আস্তে আস্তে আসলে মেকআপের ব্যবস্থা হয়েছে। আপনারা যে দান করেন একটি টাকা তসরুফ হবে এরকম ইনশাআল্লাহ। জ্ঞানত পক্ষে চিন্তা নিয়ত নাই, যাতে করে আমরা আরো উন্নয়নের, যেহেতু এটা ফাউন্ডেশন নামকরণ করা হয়েছে, উদ্দেশ্য আছে এখানে দৈনিক প্রতি মুহূর্ত প্রতিদিন যেন কোরআন তেলাওয়াত হয়, এরকম একটা পরিবেশ এখানে তৈরি করা নিয়ত আছে। আরো উদ্দেশ্য আছে, যেন আপনার দাতব্য চিকিৎসালয়, এছাড়া আরো আনুষঙ্গিক অনেকগুলো নিয়ত আছে, একের পর এক এগুলো যাতে প্রতিষ্ঠা করতে। এই অর্থটা বৃথা অন্যতা খরচ করবো না, বরং জনগণের জন্য আপনারা দিয়েছেন, আপনাদের জন্য লিল্লাহি খেদমত হবে, এখানে প্রতিষ্ঠান চলবে, আপনারা উপকৃত হবেন। কি কাজটা ভালো হবে? কি মনে করেন ভালো হবে? সেক্ষেত্রেও আমি সম্মানিত চেয়ারম্যান সাহেব, যতক্ষণ আল্লাহ রেখেছেন সহযোগিতা কামনা করব। আল্লাহ হায়াতে তৈবা দিন। আর কেউ এ পর্যন্ত বলেন নাই
যিনি যখন এসেছেন তার আন্তরিকতার নজর এখানে দিয়েছেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমি এই কথাটা এই জন্য দিলাম, 1,52,167 টাকা আমাদের ঘাটতি গত বছরে, সেটা আমি দিয়েছিলাম। একেবারে 3 পয়েন্ট দেওয়া যাবে, সে সময় পাওয়া যাবে না বলে এক বাক্যের কথাটা আমি নিয়ে আসছি। যাই হোক, আমি যে পর্যন্ত কথা বলেছি, কটা বাজনা আমাদের আমি কি এবার এদিকে আসতে পারি? তা আমি আসলে আমার এটা জানতাম, আমার এর সকলের ওয়াজ করতে আমার আর হবে না, এটা আমি জানি। কি করবো, আসলেই তো সেই উদ্দেশ্য পূরণ করার কারণে যাই না, তা তো দিক করতে হবে। আপনি ডাকলেন, আপনারা সাড়া দেবো না। যখন যে অবস্থায় যেখানে প্রয়োজন সেখানে সেটা সাপোর্ট দিতে হবে। কি বলেন? আমি মরে গেলি বুঝবেন আবু বকরের কি মূল্য ছিল, এর আগে বুঝবেন না। ততক্ষণ পর্যন্ত তখনই মূল্য বাড়বে, মূল্য বেড়ে লাভ হবে না। তো যাই হোক, দোয়া করবেন। শুধু দিনের কাজ করতে পারি নাই, যতটুকু করেছে আল্লাহ দ্বারা কোনো সিলাই আমল দিয়ে পার হওয়ার কোনো সুযোগ নাই, যদি আল্লাহ মাফ করে দেন, বলুন আমিন। আমি কারো কাছে টাকা চাইনি, টাকা চাইছি আমি, টাকা চাইনি, ওয়াজ করছি, শুরু করেছি। সে এখনো সেই আমার সেই নজরুলের মতো এখন মশান চলতেছে, এখন জায়গায় পৌঁছায়নি। তার মধ্যে আমাদের বর্তমান সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব সাইদ মেহেদি, আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দিন, বলুন আমিন। উনি 5,000 টাকা পাঠিয়ে দিয়েছেন, আমরা বলি নাই, তারপরে উনি যে গুরুত্ব দিয়ে টাকাটা পাঠিয়ে দিয়েছেন, দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তার দানকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এভাবে করে আপনাদের মন উদ্দেশ্য খেয়াল নিয়ে আমি চাই অল্প সময়, যেহেতু রাত গভীর করা আমার চিন্তা না, যেভাবে করে আয়োজন করা হয়েছে সেটা যথাসময় আপনাদের কাছে পৌঁছে না। তবে এই মাঠ যেভাবে আছে, একটু বড় বলে এরকম থাকবে না, বলো সব লাইনে আছে, কথা বলে না, কথা বলে না, সব লাইনে ঠিক দেখবেন, কথা বলে এগুলো ঠিক না, ঠিক না। আপনি আসবেন, এই ছিল শুনবেন, বসবেন, পরিবেশ রক্ষা করবেন, এটা কোরআনের মাহফিল। তারপরে ওগুলো তো হবেই, এমনি কথা বলেন না কেন, ওগুলো তো এমনি হবে, আল্লাহ মাফ করুন। যাই হোক, আমি আপনাদের কাছে যে কথাটি বলতেছিলাম, যেহেতু সম্মানিত উপজেলা চেয়ারম্যান সাহেব উনি আমাদের না বলতেই যখন উনি দিয়েছেন, তখন এই ধারাটা আমরা যাত্রা করে সামনে কিছু অগ্রসর হই। আল্লাহ পাক কবুল করুন। অল্পক্ষণের মধ্যে, যেহেতু আমি আওয়াজ করে আপনাদের কষ্ট দেব না, এই চেয়ারম্যান সাহেব কথা কোনো জায়গায় বলবে না, জানা যায় বলবে না। এই ব্যতিক্রম একজন, এই কথাটি সব জায়গায় বলি, ব্যতিক্রম একজন মানুষ দেখলাম যে স্টেজ, এই মাহফিল, এখানে আপনারা কথা বলার মূল্য বেশি, এই কথাটা বলার মানুষ খুব কম আছে, খুব কম আছে। মাইক ধরলি আর ছাড়ে না, আমরা বলি আল্লাহ বিপদ রক্ষা করে, এরকম ঘটনা গেছে না যায় নাই। তুই মনে কথা বলার সুযোগ করে দিতে পারেন, উনি বলে 1 মিনিট বলবেন, তাও না, দরকার না।